অঙ্গন, সিনেমা অঙ্গন, এইসব অঙ্গনে নিতে চাই। তাহলে তারা এই কবিতাটা কিভাবে আবৃত্তি করে আপনি এটা শুনতে পারবেন? হ্যাঁ, আমার এই কবিতা তো সবাই ছোটোবেলায় পড়েছে। কারণ আমি যেহেতু ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে চলাফেরা করি, এদের আবৃত্তি তো আমি মাঝে মধ্যেই শুনি। তা আমি একদিন চিন্তা করলাম যারা সিনেমা অঙ্গনে কাজ করে ওরা কি আমার কবিতাটা হক আদায় করে আদায় করে কিনা, একটু শুনে আসি। তারপরে আমি একদিন এফডিসিতে গেলাম। এফডিসির গেট দিয়ে হান্দাতেই প্রথমে দেখি ডিপজল খাড়াই রয়েছে। তো তাকে বললাম যে গেটু, তুমি আমার এই কবিতাটা কিভাবে আবৃত্তি করো? সে আমার কবিতাটা আবৃত্তি শোনাইল এইভাবে, ওই পাখি সব কর্তাছে রব, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলো জয়ে গেছে গা। তা আমি বললাম সর্বনাশ, এত ভয়ঙ্কর কবিতা তো আমি লিখিনি, এটা তো ফুল ফুটার কবিতা, একটু সাবলীল আবৃত্তি হবে। তা আর একটু সামনে যেদিন মিশা সৌদাগর খাড়াই হয়েছে, তো তাকে বললাম যে গেটু তুমি একটা আবৃত্তি করো। সে আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রব, রাতি পোহালো, ও ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি গেলাম তোরটা তোরে বেশি ভয়ঙ্কর শোনা গেল, এটা একটা ফুল ফুটার কবিতা, এত ভয়ঙ্কর হইলে হবে না। তারপর আমাকে দেশি কাবিলা, ওকে যাই বললাম যে গেদু ভাইটি তুমি একটা আবৃত্তি করো। কাবিলা আবৃত্তি করলো, পাখি সব ভর্তি আছে রব, রাত পোহাই গেছে স্যাত করিয়া, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাত করিয়া। তা আমি বললাম যে মাশাল্লাহ, তোর আবৃত্তিটা তো সুন্দর হয়েছে, কিন্তু মাঝখানে স্যাত কেটে আর ফ্যাত কেটে কোনো সময় লাগাইলাম, এটা আমি দেখিনি। তা আর একটু সামনে গেলাম, যাই দেখি ওই যে কথায় কথায় কান্নাকাটি করে না একটু, ওমর সানি খাড়া হয়েছে। ওকে বলতে ও কান্দি দিয়ে কইতে আছে, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি গেলাম তুই কান্দিস কে, এটা কি কান্দার কবিতা? এটা আনন্দের কবিতা, ওটা আনন্দ করবি। তা বললাম তোর এই দিয়ে কাজ হবে না, আমি একটু মান্না সাহেবের কাছে যাই। মান্না সাহেবের কাছে যাই দেখি উনি গাল চাবাই চাবাই কথা গাই, উনি কইতে আছে, পাখি সব করে রব, রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম যে না, আপনার ভয়েসটাও সুন্দর, আবৃত্তিটাও সুন্দর, কিন্তু মাঝখানে আম্মা জান এরকম বইতে, আমি তো আম্মা জান লিখিনি।